মাটির ঠিক ৭০০ মিটার গভীরে, যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না, যেখানে বাতাসের প্রতিটি কণা ছিল এক একটি সংগ্রামের নাম। আপনি কি কল্পনা করতে পারেন এমন এক অন্ধকার কবরে টানা ৬৯ দিন ধরে আটকে থাকার কথা? ৫ই আগস্ট ২০১০, চিলির আতাকামা মরুভূমির তপ্ত বালুর নিচে অবস্থিত সান হোসে কপার মাইন। প্রতিদিনের মতোই কাজ চলছিল খনির গভীরে, কিন্তু হঠাৎ এক প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা, যেন কোনো এক দানব খনিটির ভিতরে দুমড়ে মুচড়ে দিল। মুহূর্তে পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে গেল ৩৩টি প্রাণ, অথবা সবাই তাই ভাবছিল। আমাদের এই গল্পের শুরু হয় একজন অবসরপ্রাপ্ত খনি শ্রমিককে হসে ভাগাকে নিয়ে। সেদিন তিনি খনির গেটে দাঁড়িয়েছিলেন তার ছেলে অ্যালেক্সের অপেক্ষায়। শিফট শেষ হয়ে সবাই ফিরলেও ফেরেনি শুধু ৩২ জন শ্রমিক আর তার ছেলে অ্যালেক্স। কারো কাছে কোনো উত্তর ছিল না। তারা কি বেঁচে আছে, নাকি মাটির নিচেই তাদের সমাধি হয়ে গেছে? পুরো পৃথিবী তখন ঊর্ধ্বশ্বাসে তাকিয়েছিল চিলির দিকে, যা শুরু হয়েছিল এক ভয়াবহ বিপর্যয় নিয়ে। তা ধীরে ধীরে রূপ নেয় মানুষের অদম্য ইচ্ছা, ধৈর্য এবং আধুনিক বিজ্ঞানের এক অবিশ্বাস্য লড়াইয়ের মাধ্যমে। মাটির গভীর থেকে সেই ৩৩ জন শ্রমিকের ফিরে আসা অবিশ্বাস্য সেই মহাকাব্য নিয়েই আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। চিলির আতাকামা মরুভূমি পৃথিবীর অন্যতম শুষ্ক এবং কঠিন স্থান। এখানেই মাটির গভীরে লুকিয়ে আছে তামা এবং সোনার বিশাল খনি সান হোসে। খনিটি ১২১ বছরের পুরনো। অভিজ্ঞ শ্রমিকরা জানেন, এই খনিটি অনেকটা বুড়া হাতের মতো, যে কোনো সময় মরমর করে ভেঙে পড়তে পারে। কিন্তু জীবিকার টানে প্রতিদিন সেখানে নামাতে হয় শত শত মানুষকে। ৫ই আগস্টের সেই সকালটা ছিল আর ৫ দিনের মতোই সাধারণ। ৩৩ জন শ্রমিকের একটি দল মাটির নিচে কয়েকশো মিটার গভীরে কাজ করছিলেন। হঠাৎ বেলা ২টোর দিকে একটি বিকট শব্দ কেঁপে ওঠে পুরো খনি। পাহাড়ের ভেতর থেকে আসা সেই শব্দ কোনো বিস্ফোরণের নয়, বরং পাহাড়ের নিজের ধস পড়ার শব্দ। একটি বিশাল পাথর, যা প্রায় একটি এশীয় হাতি ওজনের চেয়েও অনেক গুণ বড়, প্রায় ৭ লক্ষ টন, উপর থেকে খসে পড়ে খনির প্রধান সুড়ঙ্গটি বন্ধ করে দেয়। কয়েক মিনিটের মধ্যে ঘন ধুলায় অন্ধকার হয়ে যায় চারপাশ। ৩৩ জন শ্রমিকের পালানো সব পথ বন্ধ হয়ে যায়। তারা মাটি প্রায় ৭০০ মিটার অথবা ২৩০০ ফুট নিচে আটকা পড়েন। মাটির উপরে পৃথিবী থেকে তখন তাদের দূরত্ব ছিল ঠিক যেন দুটি আইফেল টাওয়ারের সমান গভীরতায়। লুইস উরজুয়া, যিনি সেই শিফটের সুপারভাইজার ছিলেন, তিনি দ্রুত সবাইকে শান্ত হওয়ার নির্দেশ দেন। ধুলা এবং পাথরের স্তূপের মাঝে তারা বুঝতে পারছিলেন, এই মুহূর্তে তাদের চারপাশটা তাদের সমাধি হয়ে উঠতে পারে। খনি ধসে পড়ার পর প্রথম ১৭ দিন ছিল আধুনিক ইতিহাসের অন্যতম রহস্যময় এবং ভয়ঙ্কর সময়। বাইরের পৃথিবী ভাবছিল তারা সবাই মৃত, আর মাটির নিচে শুরু হয়েছিল বেঁচে থাকার এক অসম্ভব লড়াই। তাদের কাছে যে জরুরি খাবার মজুদ ছিল, তা বড়জোর ২ দিন চলার মতো। কিন্তু লুইস উরজুয়া জানতেন না উদ্ধার পেতে কতদিন সময় লাগবে। তিনি এক কঠোর সিদ্ধান্ত নিলেন। প্রতি ৪৮ ঘন্টা অন্তর একজন শ্রমিককে মাত্র ২ চামচ টুনা মাছ, ১ চুমুক দুধ এবং অর্ধেকটা বিস্কুট দেওয়া হতো। তারা খনি ভারী যন্ত্রপাতির জন্য রাখা শিল্প গ্রেডের পানি পান করে তৃষ্ণা মেটাতেন, যা ছিল অত্যন্ত নোংরা। অন্ধকার সুড়ঙ্গের তাপমাত্রা ছিল প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯০%। প্রচণ্ড গরমে তারা শুধু আন্ডারওয়্যার পরে থাকতেন। দিন আর রাতের কোনো পার্থক্য ছিল না। কিন্তু তারা একটি নিয়ম তৈরি করেছিলেন, প্রতিদিন নিয়ম করে প্রার্থনা করা এবং পালক্রমে পাহারা দেওয়া। লুইস উর্জা সবাইকে বলছিলেন, আমাদের ভাগ্যের চাবিকাঠি এখন আমাদের নিজেদের হাতেই। মাটির ওপর তখন শুরু হয়েছিল তুমুল হট্টগোল। খনি শ্রমিকদের পরিবারগুলো খনির গেট ভিড়ে জমিয়েছিল। তৈরি হয়েছিল ক্যাম্প হোপ। চিলি সরকার বারবার ডিল করে নিচে পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবার ডিল লক্ষ্যভ্রষ্ট হচ্ছিল। চিলির তৎকালীন প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরো এবং খনিমন্ত্রী লরেন্স গলবনো তখন সারা বিশ্বের কাছে সাহায্য চান। ২২শে আগস্ট ২০১০, ১৭ দিন পার হয়ে গেছে। উদ্ধারকারীরা খনির গভীরে একটি ছোট গর্ত ডিল করতে সক্ষম হন। ডিলটি যখন উপরে তুলে আনা হয়, তখন দেখা যায় সেটির মুখে লাল রঙের কলমে লেখা একটি কাগজে টেপ দিয়ে আটকানো আছে। তাতে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, স্ট্যামোস বেইন ইন ইল রিফিউজিও লস 13। তার মানে হলো, আমরা ৩৩ জনের আশ্রয়ে ভালো আছি। ২২শে আগস্ট যখন সেই লাল চিরকুটটি উদ্ধার হলো, তখন আনন্দের জোয়ার বয়ে গেলেও বিজ্ঞানীদের কপালে ছিল চিন্তার ভাঁজ। তারা জানতেন, মাটির ৭০০ মিটার নিচে দীর্ঘ সময় বেঁচে থাকা শুধু শারীরিক নয়, বরং চরম এক মানসিক চ্যালেঞ্জ। চিলি সরকার তখন যোগাযোগ করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এর সাথে। কেন নাসা? কারণ মহাকাশীরা যেভাবে মাসের পর মাস একটি ছোট মহাকাশযানে বিচ্ছিন্ন হয়ে থাকেন, এই খনি শ্রমিকদের অবস্থাও ছিল অনেকটা তেমনই। নাসার একটি বিশেষজ্ঞ দল দ্রুত চিলিতে পৌঁছায়।
তারা এসেই প্রথমে শ্রমিকদের জীবনযাত্রার একটি সুশৃঙ্খল রুটিন তৈরি করে দেন। অন্ধকারে থাকলে মানুষের সময়ের জ্ঞান হারিয়ে ফেলে, আর তাতে শুরু হয় মানসিক বিপর্যয়। তাই খনির ভেতর দিন এবং রাতের পার্থক্য বোঝাতে কৃত্রিম আলোর ব্যবস্থা করা হলো। সকাল হওয়ার সাথে সাথেই তাদের বাতি জ্বালানো হতো এবং ঘুমানোর সময় হলে তা নিভিয়ে দেওয়া হতো। মাটির উপর থেকে পাঠানো হতে থাকলো বিশেষ ডায়েট। প্রথম দিকে লিকুইড খাবার দেওয়া হলেও পরে তাদের সলিড খাবার দেওয়া শুরু হয়। তবে একটি নিয়ম ছিল কঠোর, কাউকে মোটা হওয়া চলবে না। কারণ তাদের উদ্ধার করার জন্য যে সরু সুড়ঙ্গটি তৈরি করা হবে তার ব্যাস ছিল মাত্র 26 ইঞ্চি। যদি কেউ ওজন বাড়িয়ে ফেলেন তবে তিনি সেই সরু ক্যাপসুলে আটকে যেতে পারেন। শ্রমিকদের মধ্যে মানসিক চাপ কমাতে ভিডিও কল এবং লেটার পাঠানোর ব্যবস্থা করা হয়। শ্রমিকরা যখন তাদের পরিবারের সাথে কথা বলতেন সেই দৃশ্যগুলো ছিল হৃদয়স্পর্শী। কিন্তু এই দীর্ঘ বিচ্ছিন্নতা তাদের মনে অনেক সময় ক্ষোভের জন্ম দিত। এই সময় তাদের মধ্যে একজন পারদীয় ধর্মগুরু ভূমিকা নেন, একজন চিকিৎসক হিসাবে দায়িত্ব নেন এবং অন্যজন বিনোদনদাতা হিসাবে। এই সামাজিক কাঠামোই তাদের মানসিকভাবে ভেঙে পড়া থেকে রক্ষা করেছিল। ৩৩ জন মানুষকে উপরে তুলে আনা কোনো সাধারণ কাজ ছিল না। এটি ছিল সময়ের বিরুদ্ধে এক কঠিন দৌড়। প্রকৌশলীরা জানতেন না মাটির নিচে পাথর কতটা শক্তিশালী। তাই ঝুঁকি কমাতে তারা ৩টি আলাদা পরিকল্পনা করে প্ল্যান এ, প্ল্যান বি এবং প্ল্যান সি নিয়ে কাজ শুরু করেন। প্ল্যান এ, এটি ছিল সবচেয়ে ধীরগতির। একটি বিশাল ড্রিল মেশিন দিয়ে সরাসরি নিচ পর্যন্ত গর্ত করার চেষ্টা। কিন্তু এটি পাথরের কঠিন স্তরে বারবার বাধা পাচ্ছিল। প্ল্যান বি, এটি শেষ পর্যন্ত সফল হয়েছিল। এই মেশিনের কাজ ছিল প্রথমে একটি ছোট গর্ত করা এবং পরে সেটিকে বড় করা। মার্কিন ড্রিলিং বিশেষজ্ঞ জেফ হার্ট এই মেশিনের নেতৃত্বে ছিলেন। তিনি আফগানিস্তানে মার্কিন সেনাদের জন্য পানি তোলার কাজে করতেন। সেখান থেকে তাকে জরুরি ভিত্তিতে চিলিতে উড়িয়ে আনা হয়। প্ল্যান সি, এটি ছিল একটি বিশাল তেল উত্তোলনের রিগ। এটি খুব দ্রুত কাজ করলেও পাথরের গভীরতায় গিয়ে নিয়ন্ত্রণ হারানো বা সুড়ঙ্গ ধসে পড়ার ভয় ছিল। পুরো পৃথিবী তখন প্রার্থনা করেছিল ড্রিল বিটগুলোর জন্য। প্রতিটি ইঞ্চি খুঁড়তে ঘন্টার পর ঘন্টা সময় লাগছিল। কখনো ড্রিল বিট ভেঙে পাথরের ভেতরে আটকে যাচ্ছিল, আর উপরে থাকা প্রকৌশলীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়ছিল। যদি ড্রিল বিটটি একবার পাথরে স্থায়ীভাবে আটকে যায় তবে নতুন করে খনন শুরু করা প্রায় অসম্ভব হবে। ৯ অক্টোবর ২০১০ সকাল ৮টা ৫ মিনিট ড্রিল মেশিনটি শেষ পর্যন্ত সেই প্রকাশটায় পৌঁছালো যেখানে ৩৩ জন শ্রমিক অপেক্ষা করছিলেন। খনির ভেতরে তখন উল্লাসের চিৎকার। কিন্তু চ্যালেঞ্জ তখনও শেষ হয়নি। সেই সরু গর্ত দিয়ে মানুষকে কিভাবে ওপরে আনা হবে। চিলির নৌবাহিনী এবং নাসা মিলে তৈরি করলো একটি বিশেষ উদ্ধারকারী ক্যাপসুল, যার নাম দেওয়া হলো ফেনিক্স। পৌরাণিক সেই পাখির নামে যে নিজের ছাই থেকে পুনরায় জন্ম নেয়। ক্যাপসুলটি ছিল নীল, সাদা এবং লাল রঙে রঙানো। চিলের পতাকার রঙের সাথে মিল করে রাখা হয়েছিল। ক্যাপসুলটির ভিতরে ছিল অক্সিজেন সিলিন্ডার, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং জরুরি অবস্থায় দরজা খোলার মেকানিজম। এটির ব্যাস ছিল মাত্র ৫৪ সেন্টিমিটার বা ২১ ইঞ্চি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এটি ছিল অত্যন্ত সৎকীর্ণ। ১৩ অক্টোবর ২০১০ উদ্ধার অভিযান শুরু হলো। প্রথম উদ্ধারকর্মী হিসাবে ম্যানুয়েল গঞ্জালেস ক্যাপসুলে করে ৭০০ মিটার নিচে নেমে গেলেন। যখন তিনি নিচে পৌঁছালেন, শ্রমিকরা তখন তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। এটি ছিল ইতিহাসে অন্যতম আবেগময় দৃশ্য। প্রথম বের করে আনা হলো ফ্লোরেন্সো এভারেস্টকে। তিনি যখন মাটির উপরে পৌঁছালেন এবং তার পরিবারের সামনে এলেন, পুরো চিলিতে সাইরেন বেজে উঠল। টেলিভিশনের পর্দায় সেই দৃশ্য দেখে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ চোখের পানি ধরে রাখতে পারেনি। প্রতিজন শ্রমিককে উপরে আনতে সময় লাগছিল প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা। একে একে ৩২ জন উপরে উঠে এলেন। সবার শেষে উপরে উঠে এলেন তাদের লিডার লুইস ওরজুয়া। তিনি যখন উপরে উঠলেন তখন রাত হয়ে গেছে। প্রেসিডেন্ট পিনেরা তাকে জড়িয়ে ধরলেন। লুইস শুধু একটি কথাই বললেন, প্রেসিডেন্ট, আমি আমার ডিউটি শেষ করছি। আমরা ৩৩ জনই অক্ষত অবস্থায় ফিরেছি। উদ্ধারের পর এই ৩৩ জন শ্রমিক বিশ্বব্যাপী সেলিব্রিটিতে পরিণত হন। টক শো, বইয়ের ডিল এবং মুভি রাইটার্স থেকে তারা অনেক প্রস্তাব পান। কিন্তু জীবনের সেই ৬৯ দিন তাদের মনে গভীর ক্ষত রেখে গেছে। আজও তাদের অনেকেই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিসিএডিতে ভোগেন। খনির সেই অন্ধকার আজও তাদের তাড়া করে ফেলে। তবে এই ঘটনাটি খনি শিল্পের নিরাপত্তায় এক বিশাল পরিবর্তন নিয়ে আসে। চিলি সরকার খনি আইন পরিবর্তন করতে বাধ্য হয়। সারা বিশ্ব বুঝতে পারে প্রযুক্তির চূড়ান্ত উৎকর্ষের চেয়েও বড় হলো মানুষের জীবনের মূল্য। আপনারা যদি চান উপরে এই ভিডিওটি দেখতে পারেন, যেখানে আমি আলোচনা করেছি এরকমই আরেকটি ঘটনা সম্পর্কে। একটি ফুটবল টিম কিভাবে থামলং গুহার মধ্যে আটকে যায়। প্রায় ১৮ দিন ধরে চলা এই অভিযান সম্পর্কে জানতে চাইলে উপরে এই ভিডিওটি দেখতে পারেন।